নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 6 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। তোমাদের আজ প্রশ্নটি হলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কেন বাংলার কৃষকরা যোগদান করেনি? তোমাদের এই প্রশ্নটি এভাবেও হতে পারে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা বিশ্লেষণ করো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং ইতিহাস বইয়ের 8টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, টিচিং সব কিছু আপলোড করে রেখেছি। তোমাদের দশম শ্রেণীর প্লে লিস্টে সাজানো রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি। তাহলে আজকে শুরু করছি। শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং, নোট, সাজেশান সব কিছুই পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমরা প্রথমে সূচনা বা ভূমিকা লিখে পয়েন্ট করবে। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বড়লাট লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয় তা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করলেও বাংলার কৃষক শ্রেণী এই আন্দোলন থেকে দূরে সরে গিয়েছিল। প্রশ্নানুসারে বাংলার কৃষক শ্রেণী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কেন অংশগ্রহণ করেনি তা নিম্নে আলোচনা করা হলো। তোমরা প্রথমে ভূমিকা বা সূচনা লিখে এভাবেই লিখবে। এরপর তোমাদের নেক্সট পয়েন্ট কী রয়েছে তোমরা দেখে নাও। এরপরে তোমরা পয়েন্ট করবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর যোগ না দেওয়ার কারণ, অর্থাৎ তোমাকে যেটি প্রশ্নে চাওয়া হয়েছে তুমি সেটিকে হেডিং করবে। এরপর তুমি 1 নম্বর পয়েন্ট দিবে কৃষকদের দুর্দশা। বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এই রাজস্ব আদায়ের ফলে কৃষকদের উপর প্রবল আর্থিক চাপ পড়ে। এর প্রতিক্রিয়া হিসেবে কৃষকরা 19 শতকে মাঝে মাঝে কৃষক বিদ্রোহ ঘটায়। মূলত কৃষকরা ইংরেজ সরকারের স্বরূপ বুঝতে পেরেছিল, কিন্তু নিজেদের দুঃখ দুর্দশায় এতটাই জর্জরিত ছিল যে বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদানের কথা ভাবতেই পারেনি। এরপর তোমরা 2 নম্বর পয়েন্ট করবে উপযুক্ত কর্মসূচির অভাব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে জাতীয় কংগ্রেস উপযুক্ত কর্মসূচি গ্রহণ করে আন্দোলনে কৃষকদের সামিল করার চেষ্টা করেননি। অধ্যাপক সুমিত সরকারের মতে সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাবে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের যুক্ত করা যায়নি। নেক্সট পয়েন্ট 3 নম্বর, কৃষকদের অনীহা। এই সময় সমাজে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল। এই শ্রেণীর মধ্যে চিকিৎসক, আইনজীবী, শিক্ষক ছিল। এরা সমাজে সুপ্রতিষ্ঠিত ছিলেন। এই মধ্যবিত্ত শ্রেণী গরিব কৃষকদের দুঃখ দুর্দশায় সমব্যথী ছিল না বা ছিলেন না। ফলে সাধারণ কৃষকরা তথাকথিত মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বাধীন এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়নি। এরপর তোমরা 4 নম্বর পয়েন্ট করবে নেতৃত্বের ত্রুটি। কৃষিপ্রধান ভারতের যে কোনো গণ আন্দোলনের মূল ভিত্তি ছিল সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রেণীর অংশগ্রহণ। আন্দোলনের নেতৃত্বের ত্রুটির কারণে কৃষকরা বঙ্গভঙ্গ আন্দোলনে আকৃষ্ট দেখায়নি। আন্দোলনের নেতা অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত, তিলক, যোশী, চিদাম্বরম পিল্লাই কৃষকদের স্বার্থে উদাসীন ছিল। নেক্সট পয়েন্ট, আঞ্চলিকতা।
লর্ড কার্জন পূর্ব বাংলা সফরে এসে বলেছিলেন, পূর্ব বাংলা একটি পৃথক প্রদেশ হিসাবে গঠিত হলে এখানকার পথঘাট, শিক্ষা ব্যবস্থার পাশাপাশি গরিবদের উন্নতি বিধান হবে। তাছাড়া তিনি ঢাকার নবাব সলিম উল্লাহকে মুসলিম প্রদেশ উপহার দেওয়ার কথা বলেন। তাই পূর্ব বাংলার অধিকাংশ মুসলমান ও নমশূদ্র কৃষকরা বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। এরপরে তোমরা সবার শেষে উপসংহার লিখে পয়েন্ট করবে। পরিশেষে কথা নিঃসন্দেহে বলা যায় যে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণী অংশগ্রহণ না করায় আন্দোলন কিছুটা হলেও দুর্বল হয়। মূলত কৃষকদের খাজনা বন্ধের কর্মসূচি এই আন্দোলনে ছিল না এবং তাদের সংগঠিত করার চেষ্টাও করা হয়নি। তাই কৃষকরা এই আন্দোলন থেকে দূরে সরে যায়। সুমিত সরকার বঙ্গভঙ্গ আন্দোলনের স্থায়িত্বের অভাব ও ব্যর্থতার জন্য কৃষক শ্রেণীর অনাগ্রহকে অভিহিত করেছেন। তাহলে আজ তোমাদের চ্যাপ্টার 6 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আবার 2-1 দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি।